নবী পাক সাহাবাদের বলেছে, এ আমার সাহাবারা, আমার একদল উম্মত দাবিদাররা আমার বাচ্চাকে কারবালায় বড় নির্মমভাবে শহীদ করবে। অর্থাৎ ঘটনার আগে ওয়াকিয়া নবী জানিয়ে দিয়েছে। রাখবেন, কারবালায় দুটো তাবু হয়েছিল, একটা ইয়েজিদিদের আর একটা হোসেন পাকের। ইয়েজিদের তাবুতে আযান হয়েছে, হোসেনের তাবুতে আযান হয়েছে। যদি দুটো নামাজ থাকতে পারে, আজও মুসলমানের মধ্যে দুটো নামাজ আছে না নাই? এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নাই দুনিয়ায় এত বড় বড় শহীদ রয়েছে। আল্লাহ নবী চাচা যান হযরত হামজা হুজুরের কলিজা খানা বার করে চিবানো হয়েছে। এমন করে উহুদের ময়দানে 70 জন সাহাবা হুজুর শহীদ হয়েছে। বদরের জমিনে 13 জন সাহাবা হুজুর শহীদ হয়েছে। কত শহীদান হুজুররা রয়েছে, সবটা আমাদের কাছে দুঃখজনক, বেদনাজনক। কিন্তু ইমাম পাকে বিষয়টা আমাদের কাছে যে দুঃখ, যে কষ্ট, যে ব্যথা, যে করুণ দেয়, ওটা কিন্তু অন্য শহীদের বেলায় হয় না। কারণটা কি? কারণ কি? অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হলো অন্য অন্য শহীদ গুণ হওয়ার পরে ঘটনা ওয়াকিয়া তৈরি হয়েছে। আর আমার ইমাম পাক দুনিয়ার জমিনে যখন ছোট ছিলেন, তখনও নবী পাক সাহাবাদের বলেছে, এ আমার সাহাবারা, আমার একদল উম্মত দাবিদাররা আমার বাচ্চাকে কারবালায় বড় নির্মমভাবে শহীদ করবে। অর্থাৎ ঘটনার আগে ওয়াকিয়া নবী জানিয়ে দিয়েছে। এ নওজোয়ানেরা, সময় দিয়ে খেয়াল করে সংক্ষেপ করছি, মনে রাখবেন, কারবালায় দুটো তাবু হয়েছিল, একটা ইয়েজিদিদের আর একটা হোসেন পাকের। ইয়েজিদের তাবুতে আযান হয়েছে, হোসেনের তাবুতে আযান হয়েছে। ইয়েজিদের তাবুতে নামাজ হয়েছে, হোসেনের তাবুতে নামাজ হয়েছে। ইয়েজিদের তাবুতে নামাজে তাসাউতের বৈঠকে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলা হয়েছে। এমন করে হোসেনি তাবুতেও বলা হয়েছে। কিন্তু মনে রাখবে, দুই আযান কবুল হবে না, দুই নামাজ কবুল হবে না, দুই নামাজ কি বলে, দুই তাসাউত, দুই দরুদ কবুল হবে না। তাহলে আপনারা বলুন, ইয়েজিদের তাবুত আযান, হোসেনের তাবুত আযান, আপনাদের দিল কি বলছে? ইয়েজিদেরটা কবুল, হোসেনেরটা কবুল নয়। তাহলে ওটা কবুল নয়। তাহলে সেদিন যদি দুটো আযান থাকতে পারে, আজও সমাজে দুটো আযান আছে না নাই? সেদিন যদি দুটো নামাজ থাকতে পারে, আজও মুসলমানের মধ্যে দুটো নামাজ আছে না নাই? একটা মুনাফিকের আর একটা হোসাইনিদের, একটা ইয়েজিদিদের আর একটা হলো হোসাইনিদের। এই জন্যে বলে যায়, যারা আপনাকে নবী ও আলে রাসূলদের সঙ্গে জুড়তে চায়, তাদের কাতারে থাকুন। যারা নবী ও আলে রাসূলদের 2 4 হাই আর একটা হলো হোসাইনিদের। এই জন্যে বলে যায়, যারা আপনাকে নবী ও আলে রাসূলদের সঙ্গে জুড়তে চায়, তাদের কাতারে থাকুন। যারা নবী ও আলে রাসূলদের মর্যাদার কথা শোনায় না, তাদের সঙ্গে জুড়তে চায় না, তাদের লেবাস দেখে ছুটলে হবে না, তাদের দাড়ি দেখে ছুটলে হবে না, তাদের নামাজ দেখে ছুটলে হবে না। কেন নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবায়ও পড়েছিল, যার মুখ ভর্তি দাড়ি ছিল। নবী পাককে ইক্তেদা করে নামাজ পড়তো, নবী পাকের সঙ্গে হজ করেছে, নবী পাকের সঙ্গে জিহাদে গেছে, নবী পাকের সঙ্গে দান খয়রাত করেছে। এ যুবকেরা, অপর দিকে আবু বকর সিদ্দিক, তিনিও নামাজ পড়েছে, তিনারও মুখে দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি, টুপি, জুব্বা ছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত মুনাফিক, জাহান্নামী। আর সিদ্দিক আকবর, আল্লাহ নবী দুনিয়া থেকে সার্টিফিকেট পাওয়া জান্নাতি। দুদিকেই নামাজ, দুজনেরই দাড়ি, দুজনেরই টুপি, দুজনেরই রাসূলের সঙ্গে জিহাদে যাওয়া। একজন জাহান্নামী, একজন জান্নাতি। কারণ কি? হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত আবু বকর, কারণ কি?
হযরত আবু বকর বলল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকর ও তাই আছে, ওর দাঁড়িয়ে আছে আমার আছে, ওর টুপি আছে আমার আছে, ওর দাঁড়িয়ে আছে আমার আছে, ও নামাজ পড়ে আমিও পড়েছি, ও হজ করে আমিও করেছি, ও রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যায় আমিও যাই, ওর যা আছে আমারও রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আছে আপনার ওর নাই? হযরত আবু বকর বলেছিলেন আমার দিলে নবীর প্রেম আদব আছে, এটা ওর না, এজন্যে ও জাহান্নামী, নবীর প্রেম আদবের জন্য জান্নাতি। আর ভাই সময় নেই, এতটুকু বলে যা, ইমান বাঁচান। আখরি জামানে আমাদের ইমানকে লুটার ষড়যন্ত্র চলছে, ইমান লুটতে চাইছে। কথা বুঝলেন? গুনার মাপ আছে, ইসলামের ক্ষতির মাপ না, এটা মাথায় রাখবেন। তো যাক, আমি একটু সালাম দেবো, দাঁড়িয়ে দিই, দেন তো নাকি? কেন এখানেও আবার ফেতনা আছে, দাঁড়ানুলে বসালিয়ে, এই বিষয়টা একটু বলে দিই আপনাদের ঘরে। আমরা দাঁড়িয়ে দিই কেন জানা দরকার তো নাকি? দাঁড়িয়ে কেন দিই জানেন তো নাকি? দাঁড়িয়ে দিই এই কারণে, দাঁড়িয়ে দেয়া হলো সুন্নাতে সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন সকলে দাঁড়িয়ে যাই। ইয়া নবী